আলহামদুলিল্লাহ। আজ আমাদের পর্ব চলবে রুকু এবং সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ওয়ারকাউ মা রাকিঈন ওয়াসজুদু মা সাজিদিন। রুকু এবং সিজদাকারীদের সঙ্গে রুকু করো, রুকু করাওয়ালাদের সঙ্গে রুকু করো, সিজদা করাওয়ালাদের সঙ্গে সিজদা করো। এর মানে এই নয় যে শুধু নামাজের বিষয় বলা হয়েছে, তা নয়। এখান থেকে আমাদের সব কিছুই নিতে হবে। আমাদের গোটা জিন্দেগানির চলাফেরা, আমল, আখলাক, চরিত্র যা কিছু আছে সব ওয়ারকাউ রুকু করাওয়ালাদের সঙ্গে করতে হবে, ওয়াসজুদু সিজদা করাওয়ালাদের সঙ্গে করতে হবে। তো ওয়ারকাউ রুকু, নামাজের ভিতরে রুকু হচ্ছে একটি, সিজদা হচ্ছে দুইটি। একটা সিজদা দেওয়ার পরে আর একটা সিজদার মাঝে যখন আমরা বসি, বসার সাথে সাথে দুই সিজদার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পিছনের যতগুলো গুনাহ আছে সব গুনাহগুলোকে নিজ গুণে ক্ষমা করে দেন। প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমরা যখন রুকু দিই, রুকুটাও আল্লাহর ফরজ, সিজদা করাটাও আল্লাহর ফরজ। আল্লাহ হুকুম করেছে ওয়ারকাউ মা রাকিঈন ওয়াসজুদু মা সাজিদিন, দুইটা জমা ব্যবহার করা হয়েছে। তো ওয়ারকাউ মা রাকিঈন যখন আমরা রুকু দিলাম, তাহলে আমাদের কি ফায়দা হবে? ওর ভিতরে কি আছে? কিতাবের ভিতরে আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারকাউ, যখন তুমি রুকু দিয়েছো, আল্লাহু আকবার বলে যখন রুকুতে গেছো, এইবার তুমি রুকুর থেকে উঠতেছো, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা করে যখন রুকুর থেকে উঠছো, রব্বানা লাকাল হামদ সুবহুন কুদ্দুসু রব্বুনা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এটুক বললেও হয়, না বললেও চলে। তবে যদি কেউ বলে তাহলে তার জন্য উত্তম আরও নেকি বেশি। তা যখন রুকুর থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, যখন রব্বানা লাকাল হামদ বলা হয়, সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ বলার আগে যে ফাঁকাটুকুন থাকে, এই ফাঁকার ভিতরে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করে দেন। শুধু মাফ করে দেন না, আকাশে এবং জমিনের ভিতর থেকে যতগুলো ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা তার রূহের মাগফিরাতের কামনা করেন। এবং কথিত আছে যতগুলো ফেরেশতা আছে কমপক্ষে 70,000 ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত কামনা করেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ যখন নাকি বলা হয় সুবহুন কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ আপনার আমার পিছনের জিন্দেগানির সব গুনাহগুলো মাফ করে দেন। তা সিজদা এবং রুকু, একটা রুকুর বিনিময়ে যদি আল্লাহ আপনার আমাকে এতগুলো মাফ করতে পারে, তাহলে যখন আমরা দুটো সিজদা দিতেছি, একটা সিজদা দিয়া আমরা উঠতেছি, ওখানে সামি আল্লাহু লিমান হামিদ আমরা বলতেছি না, আমরা শুধু বলতেছি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে যখন আমরা সোজা হয়ে বসতেছি, বসার ভিতরে একটা দোয়া আছে, সুবহুন কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই দোয়াটা পড়তেও পারেন, নাও পড়তে পারেন। যখন সোজা হয়ে বসেন, দুই সিজদার মধ্যখানে সোজা হয়ে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুই সিজদার মাধ্যম দিয়া আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে মাফ করে দেবেন। তাহলে আমাদের সেই রুকু এবং আমাদের সেই সিজদাগুলো আমাদের জানতে হবে। আজ আমরা যারা রুকু দিতেছি ঘোড়ার মতন, নামাজে পড়তে গিয়া ঘোড়ার মতন রুকু দেয়, যে রুকু দিয়েই দুই পা দিয়ে লাফ দিয়ে দেয় দূর, রুকু হচ্ছে না। যখন আপনি রুকুটা দেব, এই রুকুর ভিতরে আপনার আমার খুশু খুশু আল্লাহর ভয়ভীতি, নেকির হালাত
এগুলো আমাদের স্মরণ রাখতে হবে যে আমি যখন একটা রুকু দিতেছি, একটা রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুখান্তরে ৭০,০০০ ফেরেশতারা জমিন এবং আকাশের থেকে আমাদের দিকে নেক নজরে তাকায় রয়েছে, আল্লাহ তাকায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন যে যে ব্যক্তি একটা রুকু দেবে, রুকুর পরে যখন নাকি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে, রব্বানা লাকাল হামদ বলবে, এতটুকুন বলার মাধ্যম দিয়া আল্লাহ তাআলা তার পিছনে গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে এই রুকুর ভিতরে যদি আমরা এটি স্মরণ রাখতে পারি যে একটা রুকু দেওয়ার পরে শুধু আমরা খাড়া হব এবং রুকুর থেকে দাঁড়াইয়া সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমার পিছনে গুনাহ মাফ করবেন। এরপরে আবার আমরা নামাজের ভিতরে চলে যাব সিজদার দিকে। যখন সিজদা দিলাম, একটা সিজদা দেওয়ার পরে আর একটা সিজদার জন্য আমরা মাঝখানে একটু লেট করলাম। এই লেটের ভিতরে, এই সময়ের ভিতরে আল্লাহ আপনার আমার পিছনে গুনাহ মাফ করবেন। মুখান্তরে জমিন এবং আকাশের থেকে ৭০,০০০ ফেরেশতারা আপনার আমার রুহের মাগফিরাতের কামনা করবেন। এই জন্য আমরা রুকু করাওয়ালাদের সঙ্গে যেন রুকু করতে পারি, সিজদা করাওয়ালাদের সঙ্গে যেন আমরা সিজদা করতে পারি, আল্লাহর হুকুমকে পালন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।